হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আমার প্রিয় আপু এবং ভাইয়ারা? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভীষণ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাচ্ছি 1 কাপ পোলার চাল দিয়ে ক্ষীর সন্দেশ রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। তো চলুন শুরু করি। সর্বপ্রথমে 1 কাপ চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়ে নিচ্ছি। চালটাকে ধুয়ে পরিষ্কার করে আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিচ্ছি। তো চালটা ভিজিয়ে রেখে দিলে আধা ঘন্টা পর পানিটাকে ঝরিয়ে নিতে হবে। পানিটাকে ঝরিয়ে একটা স্ট্রেনারে চালটাকে ঝরা দিয়ে একেবারে শুকিয়ে নিতে হবে। চালটাকে ঝরিয়ে আমি শুকাতে দিয়ে দিয়েছি। তো চালটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। তো বেশ কিছু সময় পর চালটা কিন্তু শুকিয়ে ঝরঝরা হয়ে গেছে। এখন চালটাকে ব্লেন্ড করে নিতে হবে আধ ভাঙা করে। ও চালের সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেস্তা বাদাম, 2 টেবিল চামচ পরিমাণে কাজু বাদাম। আর এখন দিয়ে দিচ্ছি সেই ভিজিয়ে রাখা শুকনো চালটা। এটা ব্লেন্ড করে নিচ্ছি। তো আধ ভাঙা করে ব্লেন্ড করা কিন্তু হয়ে গেছে। এখন এটাকে একটু সাইডে রেখে দিচ্ছি। সাইডে এটাকে রেখে দিয়ে আমরা মাওয়া তৈরি করে নেব। অবশ্যই এই মাওয়াটা তৈরি করে নিতে হবে। আপনারা গুঁড়া দুধ দিতে পারেন, তো সেক্ষেত্রে গুঁড়া দুধটা মানে চালের সাথে মিশে যাবে, চালের গুঁড়ার সাথে। আর মাওয়াটা তৈরি করলে কিন্তু এটা একটু দলা পাকিয়ে থাকবে, খেতে ভীষণ ভালো লাগবে। তো এখানে উঁচু করে 1/2 কাপ নিয়ে নিয়েছি গুঁড়া দুধ, 1 টেবিল চামচ পরিমাণে ঘি, আর নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে গোলাপ জল। ভালোভাবে মিশিয়ে তো মাওয়া তৈরি করে নিয়েছি। এখন এটাকে সাইডে রেখে দিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের থেকে একটু বেশি হবে খেজুরের গুড়। অবশ্যই খেজুরের গুড় দিয়ে তৈরি করতে চেষ্টা করবেন, এতে করে টেস্টটা ভালো আসে। আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন। তো এখন এখানে কিছুটা পানি দিয়ে এটা বলক চলে আসা অবধি অপেক্ষা করছি, বা গুড়টা গলে আসা অবধি। গুড়টা যখন গলে গেছে সে পর্যায়ে আমার দিয়ে দিতে হবে সেই পোলার চালের যে মিশ্রণটা তৈরি করে রেখেছি। এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু এই রান্নাটা আমি করে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। লবণটাকে মিক্স করে এখানে দিয়ে দিতে হবে 2.5 কাপের মতো লিকুইড দুধ। এখানে 2.5 কাপ দুধ রয়েছে। 1 কাপ চালের জন্য কিন্তু আপনার 2.5 কাপ দুধ নিয়ে নিতে হবে। আর এই চুলার আঁচটা কমিয়ে এটাকে ভালোভাবে সেদ্ধ করে রান্না করে নিতে হবে। তো বেশ কিছু সময় রান্না করার পর কিন্তু এটা একবারে ঘন হয়ে যাবে বা ঘন হতে শুরু করবে, দেখতে পাচ্ছেন। একেবারে যখন প্যান ছেড়ে আসবে সে পর্যায়ে বুঝে নিতে হবে আমাদের সন্দেশটা কিন্তু পারফেক্টলি তৈরি হয়ে গেছে। তো এই দেখতে পাচ্ছেন আরও কিছুটা ঘন হয়ে গেছে। তো এটা যখন আরও কিছুটা ঘন হয়ে যাবে দিয়ে দিতে হবে ঘি। এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি রয়েছে। ঘিটা দিলেই দেখবেন প্যানের ঘাটা ছেড়ে দিয়েছে। ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। যখন দেখবেন একেবারে প্যানের গাটা ছেড়ে দিয়েছে সে পর্যায়ে অ্যাড করে দিতে হবে তৈরি করে রাখা সেই মাওয়াটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নামিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে কিন্তু এটা নেড়েচেড়ে মিক্স করে নামিয়ে নিলেই আমাদের ক্ষীর সন্দেশটা একবারে পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে। তারপর এটাকে যে পাত্রে সেট করব সেটাকে আগে থেকে ঘি লাগিয়ে রাখতে হবে। তারপর এটাকে ঢেলে নিয়ে সেট করে দিতে হবে। এটা প্রায় হয়ে গেছে। আমি এখন চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। আর যে পাত্রে সেট করব সেটাতে খুব সুন্দরভাবে সেটিং করে নিচ্ছি। আশা করছি সহজ ক্ষীর সন্দেশ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর আমার পাশে থাকতে আমাকে সাপোর্ট করতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন। আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আরও মজার মজার এবং ইউনিক রেসিপি পেতে অবশ্যই বেল বাটনটি অন করে রাখবেন। তো দেখতে পাচ্ছেন এটা আমি সেট করে নিচ্ছি। আর উপর থেকে কিছুটা পেস্তা বাদাম কুচি দিয়ে মানে এটাকেও চেপে চেপে সেট করে রেখে দিচ্ছি। তো এটা আধা ঘন্টা পর কাটার মতো হয়ে যাবে, মানে সেট হয়ে যাবে। এখন কিন্তু এটা নরম রয়েছে, গরম থাকা অবস্থায় কিন্তু এটা কাটা যাবে না। তো ফিরে আসলাম প্রায় আধা ঘন্টা বা 1 ঘন্টা, যার যেরকম সময় সে সময় বুঝে আপনারা এটা রেস্টে দিতে পারেন। তো এটাকে স্লাইস করে কেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কত সহজে আমাদের ক্ষীর সন্দেশটা তৈরি হয়ে গেছে। তো এই শীতে একবার হলেও এই সন্দেশটা বাড়িতে বানিয়ে খেতে চেষ্টা করবেন। আর বাড়িতে তৈরি করে আমাকে জানাবেন এটার টেস্টটা আপনাদের কাছে কেমন লেগেছে। অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। তো এই তো দেখতে পাচ্ছেন আমি তুলে নিয়েছি, কত সুন্দরভাবে স্লাইসগুলো হয়ে গেছে।
তো পরবর্তী ভিডিও নিয়ে হাজির হয়ে যাওয়া অবধি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।